নমস্কার, আমি পণ্ডিত শিবমণি ভাস্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেককে স্বাগত জানাই। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যদি মনে হয় যে আপনার কী রাশি কীভাবে 2025 জুনের পর থেকে মেয়ের পর থেকে জুন মাস থেকে কেমন যেতে চলেছে, অবশ্যই সঙ্গে থাকতে হবে। শনি সঞ্চার নিয়ে আমার আলোচনা আজকে। অবশ্যই কোন রাশি ভালো যেতে চলেছে, কোন রাশি খারাপ যেতে চলেছে, অবশ্যই জানতে হবে। মকর রাশি, মকর রাশির 7.5 ছেড়ে গেছে, আপনারা প্রত্যেকে এটা জানেন। কিন্তু 7.5 ছেড়ে গেছে, তাহলে কি ভালো যাবে? কবে থেকে যাবে, কোন সময় থেকে যাবে? শনি 7.5 ছেড়ে গেছে, মানে আমার শনি চেঞ্জ হয়ে গেছে 29শে মার্চের পরে। শনি মকর রাশি মীন রাশি থেকে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করে গেছে। তাহলে কি আমার 7.5 চলে গেছে, আমার ভালো চলেছে? অবশ্যই। কবে থেকে যাবে সেটাই জানার বিষয়। কবে থেকে ভালো আসবে, কবে থেকে, কোন সময় থেকে, এটা জানতে হবে। আপনি ভালো শনি ছাড়ছে মানে আমার ভালো সময় না, আপনার সময় ভালো যেতে চলেছে অবশ্যই জুন মাসের পর থেকে যাবে। জুন মাসের পর থেকে ভালো। কেন? তখন 7 ডিগ্রি আপনার পেয়ে যাবে। 7 ডিগ্রিতে শনি আপনাকে ভালো ফল দিতে চলেছে, কারণ আপনার শনি অবস্থান করছে 3য় স্থানে এবং ঘর হচ্ছে শনি 1 এবং 2, লগ্ন এবং 2, এবং তার দৃষ্টি 5, 9, 12। তাহলে আপনার ক্ষেত্রে ভালো সময়। বিদেশ যাত্রা, বাইরে যেতে পারেন। বাইরের জন্য আপনি যে এতদিন হতাশ হয়ে ঘুরছেন যে বাইরে যাব, বিদেশ যাত্রা করব, ভালো সময়। আপনি ভাবছিলেন এতদিন ধরে অর্থ ইনকাম করব বাইরে গিয়ে, এতদিন হচ্ছে না, আপনি চেষ্টা করেও পাচ্ছেন না, বা বহু জায়গায় ঘুরে হন্ত হয়ে বেকার হয়ে বসে আছেন। অবশ্যই বাইরে আপনার শখ ছিল যে আমি বিদেশে গিয়ে ইনকাম করব, ঘর থেকে দূরে গিয়ে আমি জীবনে ডেভেলপ করব। অবশ্যই সেই সময় আসতে চলেছে আপনার। তাহলে শনি কিন্তু বক্রি হচ্ছে কবে? জুলাই এবং আগস্টে। অবশ্যই এই সময় বক্রি দিলে আপনার ক্ষেত্রে ভালো সময়। অনেকে বলবে আরে বকরি তো আমার তো এবার খারাপ যাবে। না, ভালো সময় আসবে আপনার। বকরি মনেই যে খারাপ হয়ে যাবে, এটা ভুল ধারণা। বকরি মনেই যে আমার সময় খারাপ, আর কিছু হবে না, উল্টো পথে হাঁটছে, ভুল ধারণা। আমি মণি ভাস্কর বলছি, মিলিয়ে নেবেন। জুন মাস থেকে, জুলাই মাসের পর থেকে আপনাদের সময় আরও বেটার আসতে চলেছে। এই সময়টাকে কাজে লাগান, বাইরে বিজনেস করতে যান, বিদেশে ঘুরতে যান। অর্থনৈতিক জায়গা আপনার বেটার হবে যদি বিজনেস বাইরে করেন। আমি মণি ভাস্কর। অর্থ সঞ্চয়ের জায়গা বেটার। 3য় মানে ঝুঁকি আপনাকে বলছে যে এবছর মকর রাশিকে ঝুঁকি, রিস্ক নিতে হবে, তবেই সে ডেভেলপ করতে পারবে। যে রিস্ক নিতে পারবে না সে ডেভেলপ করতে পারবে না। যদি মনে আমার রিস্ক নিতে ভয় লাগছে, আমি আপনাকে বলছি করে যান হনুমান চল্লিশা দুপুর রাত্রে করে যান, এবং মঙ্গলবার দিন নিরামিষ খান। প্রত্যেক দিন এভরিডে গবাদি পশুকে দান করুন। আপনার মধ্যে একটা আলাদা এনার্জেটিক কাজ করবে। আপনি নিজের জায়গা নিজে খুঁজে নেবেন। মণি ভাস্কর চ্যালেঞ্জ দেয়, প্রতিকার করে গ্যারেন্টি দিয়ে, চ্যালেঞ্জ দেয় গ্যারেন্টি দিয়ে, কাজ হবে গ্যারেন্টি দিয়ে। কারণ আমি চ্যালেঞ্জ দিয়ে কাজ করি, মুখে নয়, গ্যারেন্টি দিয়ে। ওই জন্য বলি এই জায়গাগুলোকে জাস্ট একটু দেখে নিন, জেনে নিন কি হতে চলেছে, অবশ্যই ভালো যাবে। আমি যখন বলছি 100% আপনার 2025 জুন মাসের পর থেকে, মাথায় রাখবেন শনি চেঞ্জ হয়েছে অনেক দিন আগে, মার্চে, ভালো যেতে শুরু হয়নি। জুন মাসের পর থেকে আপনার ভালো সময় আসতে চলেছে মকর রাশি। অনেকে ভাবে দাদা আমার 7.5 সেটে গেছে, তাহলে ভালো সঙ্গে আসবে। সঙ্গে না, যে ডিগ্রি ওয়াইজ আপনার কত ডিগ্রিতে সে ফল দিতে পারে। আপনার যদি জন্মছকে শনি বেটার অবস্থায় থাকে, শনি যদি 3য়, 6ষ্ঠ, একাদশ স্থানে, তাহলে তো আপনার সোনায় সোহাগা 2025। যাদের মনে হয় ডামার লল্লাচ্ছে তাদের ক্ষেত্রে বলে দিলাম, করতে থাকবেন, সফলতা 100% আসতে বাধ্য। আমি মণি ভাস্কর জোর গলায় বলতে পারি। খালি জাস্ট দেখুন 3য় স্থান থেকে কি বলছে, ঝুঁকি। লগ্ন স্থান কি আপনি নিজে। 2য় হচ্ছে অর্থ, তার দৃষ্টি হচ্ছে 5, 9 এবং 12। তাহলে কি আপনি যতক্ষণ না ঝুঁকি নিচ্ছেন আপনি সফলতা পাচ্ছেন, যতক্ষণ না রিস্ক নিচ্ছেন আপনি সাকসেস পাচ্ছেন। যারা মনে করছিলেন যে হায়ার এডুকেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, যারা মনে করছিলেন যে আমি অমুক পরীক্ষা দেবো, 2 বছর প্রিপারেশন নিয়ে ঘাবড়ে যাচ্ছিলেন যে এবছর পরীক্ষাটা দেবো কি না,
আমি তাদের ক্ষেত্রে বলুন পরীক্ষাটা দিয়েই দিই। আপনি অনিবার্য এবছর কেউ আটকাতে পারবে না আপনাকে। সফলতা পাবেন, সাকসেস পাবেন, আপনার ডেভেলপ পাবেন এবং আপনার পরীক্ষার ফল ভালো পাবেন। মনিভাস্কর অবশ্যই যেটা বলে মিলিয়ে নেবেন। আর যারা ফল পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে তার সমস্যা এই সময় কি হচ্ছে, কি যাচ্ছে। আমার ইউটিউব কমেন্টে জানাবেন। সঙ্গে থাকবো আপনার সঙ্গে।